আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু সত্যিই ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং সাহসী একজন মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কি না। সঠিক আমরা খবর দিতে পারবো না, আসতে পারবে কি না এটা জানি না। আমরা ছোট, হ্যাঁ হলো বড় ধরনের যারা লোক এরা বুঝবে যে আসতে পারবে কি না। আমাদের এটা জানার কোনো ইয়ে নাই, মানে না। আমরা এই ছোট মাথা নিয়ে অতখানি বুঝতেছি না যে সে দেশে আসতে পারবে কি না। জি জি, হ্যাঁ হ্যাঁ, যদি কোনো সমস্যায় থাকে সমস্যার সমাধান করে তারপরে জি জি, আসার ইয়ে থাকতেও পারে তার। থাকতেও পারে তার। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। আপনি বলেছেন যদি আসার সে পরিবেশ তৈরি করতে পারে তবেই তো আসতে পারবে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ভাইজান। এই জন্যই কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।